আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কনসেপ্ট স্ট্যাটিক এন্ড ডাইনামিক রিস্ক মার্কেটে কিভাবে আপনারা ফলো করবেন। তো বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তো সাপোজ মনে করেন মার্কেট একটা সাপোর্টে আছে, ওকে, মনে করেন ডাউন ট্রেন্ডে। তো আপনি মনে করেন এই রেঞ্জটা যেটা এই রেঞ্জের 30 পিপস রেঞ্জ, আর 30 এটা মনে করেন 30 মিনিট ক্যান্ডেল, ওকে। আপনি স্টারিক রিস্ক আগে বলি, আপনি স্টারিক রিস্ক ফলো করবেন 2%। সাপোজ আপনি আপনার অ্যাকাউন্টে 2% আপনি রিস্ক নিতে চাচ্ছেন। তো যখন ক্যান্ডেলটা ক্লোজ হয় 30 মিনিট ক্যান্ডেল, তখন আপনি এখানে আপনার ট্রেডটা এক্সিকিউট করলেন, ওকে। এটা এক্সিকিউট করলেন আপনার এখানে ক্যান্ডেলটা যখন ওপেন হলো। তো আপনি যদি এই ক্যান্ডেলের যদি লোকের এক্সপেক্ট করে, তার মানে আপনার ট্রেডটা স্টিল নট ভ্যালিড, ওকে। তো মনে রাখবেন যে একটা ক্যান্ডেল যখন আপ ট্রেন্ডে থাকে, তখন আপ ট্রেন্ডে থাকা অবস্থায় যখন কখন কখন সেটা আপে যাবে, তখন এটা আমরা জানি মূলত যখন একটা ক্যান্ডেল আপ ট্রেন্ড প্রিভিয়াস ক্যান্ডেলের যে লোটাকে এক্সপেক্ট করবে, তখন ক্যান্ডেলটা স্টিল নট ভ্যালিড থাকবে। এবং যদি সে যদি ডাউন ট্রেন্ডে চিন্তা ভাবনা করেন, যদি একটা ক্যান্ডেল রেড রেড হয়ে যাবে এবং এর পরবর্তী যদি ক্যান্ডেল রেড হতে চায়, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকের এক্সপেক্ট করবে। এটা আমরা প্রাইজেকশনের বেসে এটা আমরা জানি। তো মনে করেন এখানে যখন ক্যান্ডেলটা স্টার্ট হলো, নিউ 30 মিনিট ক্যান্ডেল, আপনি এখানে আপনার যে 2% কাঙ্ক্ষিত শেয়ার আপনি এক্সিকিউট করবেন। তো এক্সিকিউট করার পরে সাপোজ মার্কেট আপনার আপে গেল, আপনার ডিরেকশনে গেল, দেন আপনি এখানে প্রফিট করছেন, ওকে। তো স্টাডি রিস্ক এভাবেই, স্টাডি রিস্কে এখানে কোনো তো রিস্ক ম্যানেজমেন্ট করা যায় না, এটা আমরা জানি। কারণ এই জন্যই আমরা মূলত স্টাডি রিস্কটা কম ফলো করে থাকি। তো স্টাডি রিস্ক এইভাবে হয়, আপনার যখন মার্কেট ভলিউম টাইমে থাকবে তখন আপনি রিস্ক ম্যানেজ করতে পারবেন না। এটা এই জন্যই কারণ আমরা স্টাডি রিস্কে আমরা কোনো রিস্ক ম্যানেজ করতে পারি না। তবে যদি ডাইনামিক রিস্কের কথা বলি, এখন আমি যদি ডাইনামিক রিস্কে সাপোজ এখানে রেড ক্যান্ডেল আছে, আগে 30 মিনিট ক্যান্ডেলে। তো 30 মিনিট ডাইনামিক রিস্ক, আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত সাপোজ আগে 2% আপনি এখানে এক্সিকিউট করতে চান। তো মার্কেট যখন যেহেতু ভলিউম টাইম আপনি ট্রেড করবেন, অবশ্যই আপনার রিস্ক ম্যানেজমেন্ট আগে ভাই করে নিতে হবে। তো আপনি এখানে যেহেতু 2% আপনি এখানে আপনি 2% কি ভেঙে 1% আপনি ভাঙবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ভাঙবেন। এখানে আপনি 2% কে 0.5% ইকুয়াল 1, 0.5% ইকুয়াল 1, ইকুয়াল হচ্ছে সব সব মিলে 2। আপনি এটাকে ভাঙতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি 3% যদি রিস্ক নিতে চান, আপনি 3% কে 3 বার ভাঙতে পারেন, 1%, 1%, 1%, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো সাপোজ আপনি এখানে 2%টাকে আপনি এখানে এক্সিকিউট করতে চান, 2% 1% আপনি তো এক্সিকিউট করার জন্য আপনাকে এখানে 1% আপনি আগে থেকে রিস্ক ম্যানেজমেন্ট করে ফেলেছেন, অর্থাৎ আপনি এই কাঙ্ক্ষিত জাস্ট 1% আগে আপনি এক্সিকিউট করবেন। ক্যান্ডেলটা ওপেন হলো, আপনি এখানে এক্সিকিউট করলেন। আমরা স্টপ লস কোথায়? প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে। ক্যান্ডেল যখন ওপেন হলো, তখন আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত 1% এক্সিকিউট করে দিলেন এটা। তো মার্কেট যদি আপনার স্টিল আপে যায়, চলে যায় ভলিউম টাইমে, যদি আপে চলে যায়, তো আলহামদুলিল্লাহ আপনি এখানে প্রফিটে আছেন। আর মার্কেট যদি রিটেস্ট করে, মার্কেট যদি আপে যাক বা না যাক, ওটা 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 কথা বলে। মার্কেট যদি এখানে রিটেস্ট করে এবং এই ক্যান্ডেলটা যদি রেসপেক্ট করে যে লোটাকে, তখন আপনি এখানে আরেকটা আপনার 0.1% আপনি এক্সিকিউট করতে পারেন। তবে এটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ এখানে আপনার প্রথমত অভিজ্ঞতা দরকার হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এখানে অনেক হাই লেভেলের কনফার্মেশন নিতে হবে এই সেকেন্ড যে রিটেস্টের মধ্যে যে এন্ট্রিটা নেবেন ওটার ক্ষেত্রে। তবে আমি আপনাকে আরেকটা বুদ্ধি দিতে পারি। সাপোজ মার্কেট সাপোজ আপনি এখানে এই যে প্রথম 1% যেটা, ওটা আপনি এখানে এক্সিকিউট করবেন ক্যান্ডেল যখন ওপেন হলো ডাইনামিক্সে। তো এটা বলবো, এটাই ফলো করবেন, দেখবেন এটাই অনেক ভালো কাজ করে, যেটা আমরা সবাই করে থাকি। তো ক্যান্ডেল যখন ওপেন হলো, আপনার স্টপ লস দিলেন প্রিভিয়াস ক্যান্ডেলের লোতে, দেন 1% এক্সিকিউট করা আছে। ক্যান্ডেলটা যদি রিটেস্ট করে, দেন ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের যে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে যদি ব্রেক করে, তাহলে আপনি কি করবেন?
আপনি আপনার যে কাঙ্ক্ষিত সেকেন্ড 0.1% ওটা আপনি এখানে এক্সিকিউট করে দিতে পারেন। কেন? কারণ একটা ক্যান্ডেল, শুনুন আমি প্রাইজেশনের বেসে বলি, একটা ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলটা লোকে রেসপেক্ট করে যখন এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করছে, তখন এখানে কোনো কারণ নাই যে ক্যান্ডেলটা আপনার ডাউনে আবার ডাউনে যে আপনার এসএল হিট করবে কিংবা ক্যান্ডেলটা ডাউনে ক্লোজ দিবে। তো এরকম কোনো কনফার্মেশন নাই। যখন এই ক্যান্ডেলটা যখন প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করলো এবং রিটেস্ট করার পর, তখন এখানে হাই কনফার্মেশন থাকে যে হ্যাঁ ক্যান্ডেলটা স্টিল নাও ভলিউমটা আমি আপে যাবে। তো আপনি এখানে কি করলেন, ক্যান্ডেল যখন হাইটাকে ব্রেক করলো তখন আপনি আমার সেকেন্ড এন্ট্রিটা নিয়ে নিলেন। ওকে, তো সেকেন্ড এন্ট্রি নিয়ে নেন। এইভাবে আপনি আপনার রিস্ক ম্যানেজ করতে পারেন। তো ডাইনামিক রিস্কে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যখন রিটেস্ট করবে তখন আপনি হাই কনফার্মেশন নিয়ে আপনি আপনার সেকেন্ড ডেটা এক্সিকিউট করবেন, আর না হলে আপনার সেকেন্ড যে পার্সেন্টটা সেটা আপনি যখন প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করবে তখন আপনি আপনার যে বাকি পার্সেন্টগুলো সেগুলো আপনি এক্সিকিউট করবেন। বুঝছেন? তো মূলত এভাবে হয়ে থাকে। ডাউন ট্রেন্ডও একদম সেম। আপনি ডাউন ট্রেন্ডে যদি হিসাব করেন আপনি একদম সেম, যে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে এক্সপেক্ট করতে হবে এবং প্রিভিয়াস ক্যান্ডেল লোটাকে যদি ব্রেক করে আপনি সেকেন্ড এন্ট্রিটা নিতে পারেন। তো মূলত এইভাবে আপনার স্ট্যাটিক রিস্ক এবং ডাইনামিক রিস্ক আপনার মার্কেটে ফলো করে থাকবেন। তবে নিউ হিসেবে আপনাদেরকে বলবো, যদি আপনারা নিউ হন তাহলে আপনারা অবশ্যই ডাইনামিক রিস্কটা ফলো করবেন। দেখেন এখানে মার্কেটে কত সুন্দর একটা জিনিস আপনাকে বুঝাইলাম, এটা এত পরিমাণে সহজ, অথচ ডাইনামিক রিস্কে এটা হবে না। কারণ আপনি যখন মার্কেটে থাকবেন তখন আপনি নিজে বুঝবেন যে আপনারা কিরকম পরিমাণে স্ট্রাগল করতেছে ডাইনামিক রিস্কের মাধ্যমে। তো আজকের ভিডিও এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।